শাইখ, আমি যতদূর জানি বুখারীর হাদিসের কারণে সঙ্গীত হারাম। এখন আমি একটি ওয়েবসাইটে পড়েছি, আমি সেটার নাম বলবো না। সেই ওয়েবসাইটে আলেম ইবনে হাজামের একটি বক্তব্য উল্লেখ আছে এবং তারা এটা বলে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছে যে বুখারীর হাদিসটি এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়নি এবং তারা বলছে যে বুখারীর এই হাদিসটি বুখারীর অন্যতম দুর্বল হাদিস। তাই তারা দাবি করছে যে এই বর্ণনায় সমস্যা আছে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়নি এবং তারা বলছে, আচ্ছা তোমার প্রশ্ন কি? আমার প্রশ্ন হলো, তোমার প্রশ্ন কি লাবিব? আমার প্রশ্ন হলো আসলেই কি সঙ্গীত হারাম নাকি হাদিসটি সত্যিই শহীদ? ঠিক আছে, আমি তোমাকে উত্তর দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে লাবিব বলছে যে একটি ওয়েবসাইট দাবি করে যে সঙ্গীত সম্পর্কে ইবনে হাজামের দৃষ্টিভঙ্গি বৈধ এবং সে ওয়েবসাইটটির নাম বলেনি এবং সে বলছে যে তারা দাবি করে যে আল বুখারীর হাদিসটি সঙ্গীত বিষয়ে সবচেয়ে দুর্বল হাদিস ইত্যাদি। ওয়াল্লাহি আখি, এটি একটি বড় সমস্যা। যখন মানুষ তাদের দিন নিয়ে বিভ্রান্তিতে ভোগে, যখন মানুষ ফতোয়া শপিং করে, এবং লাবিব একমাত্র ব্যক্তি নয়, আমি ওসিডি আক্রান্ত অনেক লোকের কাউন্সিলিং করছি এবং তাদের বেশিরভাগের ওসিডির কারণ হলো ফতোয়া ওয়েবসাইট পড়া। কেন? ওয়েবসাইট আপনাকে একটি নির্দিষ্ট প্রশ্নের জন্য একটি ফতোয়া দেয়। আপনি জ্ঞানের অভাবের কারণে মনে করেন যে এই প্রশ্নটি আপনার সাথে খাপ খায় বা এর অংশবিশেষ আপনার সাথে খাপ খায়, ফলে আপনি মনে করেন যে আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে, অথচ আপনি জানেন না যে এটি মোটেও আপনার সাথে সম্পর্কিত নয়। কেন? কারণ আপনার কাছে জ্ঞান নেই, আপনার কাছে কিয়াস বা অ্যানালজি করার বা সেই ফতোয়াটিকে আপনার বাস্তব পরিস্থিতির সাথে মেলানোর মতো উপকরণ নেই। এখন ইবনে হাজাম এমন বলেন, সম্পূর্ণ সম্মান রেখে বলছি, আমরা সবাই ইবনে হাজাম আজ-জাহিরিকে চিনি, ইসলামের একজন মহান আলেম। তার অনেক ভালো মতামত আছে, কিন্তু নিঃসন্দেহে তার কিছু অদ্ভুত মতামত আছে এবং এ কারণেই সমস্ত ইমামরা তার বিরুদ্ধে গিয়েছিলেন এবং কিয়াস প্রয়োগ করতে অস্বীকার করার ক্ষেত্রে তাকে অযৌক্তিক চিন্তাভাবনা ব্যবহার করার জন্য অভিযুক্ত করেছিলেন। কিন্তু এটা মূল বিষয় নয়। তিনি একজন মহান ইমাম ছিলেন এবং তার অনেক ভালো দিক ছিল। তবে আপনি যদি সরাসরি তুলনা করেন, মানে দুটি বিষয়ের কথা বলছি, সমগ্র মুসলিম উম্মার মধ্যে কে বেশি গ্রহণযোগ্য এবং স্বনামধন্য, ইমাম বুখারী নাকি ইবনে হাজম? অবশ্যই ইমাম বুখারী। হাদিসে কে বেশি জ্ঞানী, ইমাম বুখারী নাকি ইবনে হাজম? নিঃসন্দেহে ইমাম বুখারী, কোনো সন্দেহ ছাড়াই, কোনো তুলনা ছাড়াই। এখানে কোনো শতাংশের মানে তুলনার বিষয় নেই। সুতরাং যখন এই ধরনের কোনো বেনামি ওয়েবসাইট এসে দাবি করে যে হাদিসটি দুর্বল, সমস্ত সম্মান রেখে বলছি, আপনি কে? আপনি কি উদাহরণস্বরূপ শাইখ আল আলবানীর মতো কেউ, যিনিও নিষ্পাপ নন, তিনিও ভুল করতে পারেন, কিন্তু এটা কোন ওয়েবসাইট? আমি কিছুটা উত্তেজিত হয়ে যাই যখন কেউ আমাকে বলে, ও শাইখ এই প্রকাশনা সংস্থা বলেছে যে হাদিসটি সহি। তাহলে আপনি শাইখ আল আলবানীকে এমন একটি প্রকাশনা সংস্থার সাথে তুলনা করছেন যারা টাকার জন্য বই প্রকাশ করে। তাদের আলেম কারা আমরা জানি না, তারা বলে একদল আলেম দ্বারা প্রমাণিত। তারা কারা আমরা জানি না। আপনি কি মনে করেন আমি একটি হাদিসের বিষয় তাদের রায়ের জন্য এক পয়সাও দেব? হাদিস এমন একটি বিষয় যা আল্লাহ কোরআনের সাথে সংরক্ষণ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটি সেই জিকিরের অংশ যা আল্লাহ শেষ পর্যন্ত রক্ষা করবেন। কাজে আমি মোটেও এটা মেনে নেব না যে কেউ এসে নবের হাদিসকে দাবি বা অভিযুক্ত করবে শুধু এই কারণে যে সে গান এবং সমসাময়িক সঙ্গীত শুনতে চায়, তাই সে এমন কিছু খুঁজছে যা সঙ্গীতকে ভালো বলে। সুতরাং আখি, এটা অবশ্যই ভালো নয়।